নমস্কার সব্বাইকে। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সব্বাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগে। তো আজকে আমি নিয়ে নিয়েছি কলমি শাক। কলমি শাকটাকে কিন্তু প্রথমেই ভালো করে বেছে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর সবাই তো জানেনই শাকটা খুব ভালো করে কিন্তু বাছতে হয়, যে কোনো শাকই হোক না কেন, কারণ কি ওর মধ্যে অনেক রকম পোকা, অনেক রকম পোকার ডিম থাকে। তার জন্য কিন্তু প্রথমেই আগে খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিতে হবে। বেছে নিয়ে তারপরে কুচি কুচি করে কেটে ধুয়ে নিতে হবে। তো আমি একদমই রেডি করে নিয়েছি শাকটাকে। আর এখানে নিয়ে নিয়েছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে, আর নিয়েছি 3টে বড় সাইজ কোয়া রসুন একটু থেতো করে। এই যে আমি কিন্তু এইরকমই থেতো করে নিয়েছি, পুরো বেটে নিইনি। এবারে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এবারে এখানে আমি দিয়ে দেবো 2-3টে শুকনো লঙ্কা টুকরো করে দিয়েছি, আর দিয়েছি একটু কালো জিরে। তেলটা যেহেতু গরমই আছে, দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখতেই পাচ্ছেন লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই আলাদা করে কিন্তু আর বেশিক্ষণ সময় নিয়ে ভাজতে হবে না। একটু দেওয়ার পরে কালারটা চেঞ্জ হলেই কিন্তু আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। একটু কালারটা চেঞ্জ হওয়ার পর্যন্ত অপেক্ষা করে তারপরে কিন্তু এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দিয়ে এবারে যে রসুনটা থেতো করে রেখেছিলাম সেই রসুন থেতো করাটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু সময় নিয়ে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। আর যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে আসছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর অলরেডি আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো কিন্তু একটু দেখে নিতে পারেন। তো আমি কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা কিন্তু অনেকটাই চলে গেছে। দেখুন, দেখে বুঝতেই পারছেন পেঁয়াজটা কতটা ভাজা হয়েছে, আর রসুনটা কিন্তু একদমই ভাজা হয়ে গেছে আর কাঁচা গন্ধও চলে গেছে। এবারে আমি যে শাকটাকে কুচি করে রেখেছিলাম সেই শাকটাকে কিন্তু এখানে দিয়ে দেবো। অসাধারণ সুন্দর একটা রেসিপি। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেউ কখনো এই রেসিপিটা খেয়েছেন কিনা। কলমি শাক পোস্ত আমাদের তো খুবই ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একবার শেয়ার করি। যদি আপনাদেরও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা বাড়িতে ট্রাই করবেন করে আমাকে জানাবেন যে কলমি পোস্তটা আপনাদের কীরকম লাগলো। তো এবারে আমি শাকটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর সবাই তো জানেনই কলমি শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরায়, তাই এখানে কিন্তু এক্সট্রা করে জল দেওয়ার কোনো দরকার নেই। আর শাকগুলো যেহেতু অলরেডি কচি ছিল, তা যত কচি শাক হবে তত কিন্তু বেশি জল বেরোবে। হাতে যদি 5-7 মিনিট সময় থাকে তাহলেই কিন্তু এই সুন্দর রেসিপিটা আপনারা করে নিতে পারেন একদম অল্প সময়, অল্প কিছু জিনিস দিয়ে। আর হ্যাঁ, নতুন বন্ধুদের জন্য কিছু কথা বলবো। যারা হয়তো জানেন না যে কতক্ষণ পরে ব্যাগ দিতে হয়, তো এটা কিন্তু আমাদের ওআইটির নিয়মেই আছে যে বন্ধুত্ব করার 24 ঘন্টা পরে কিন্তু ব্যাগ দিতে হয়, না হলে কিন্তু সেটা কেটে নেয়। অনেক নতুন বন্ধুরাই জানে না, আমিও আগে জানতাম না, আমার মতন হয়তো অনেকেই এরকম জানেন না বা জানতো না।
তো সবাই নতুন বন্ধুদেরকে এটাই বলবো, বন্ধু করে আসার 24 ঘন্টা পরে কিন্তু ব্যাক দেবে, না হলে তোমার আমার দুজনেরই কিন্তু সাবস্ক্রাইবটা কেটে নেবে। তারপরে দেখতেই পেলেন এখানে যে আমি নুন আর হলুদ কিন্তু দিয়ে দিয়েছি। নুন হলুদ একটু মিষ্টি দিয়েছি, যেহেতু শাক মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগবে না, তাই এখানে আমি অল্প পরিমাণে একটু মিষ্টি দিয়েছি, আর দিয়েছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন, কারণ যেহেতু শাক, সবাই তো জানি আমরা, শাক কমে গেলে কিন্তু অনেকটাই মানে রান্না হওয়ার পরে কিন্তু অনেকটাই কমে যায়, তাই নুনের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে, না হলে দেখা যাবে রান্নার পরে আর মুখেই দেওয়া যাবে না, নুনে পোড়া হয়ে যাবে। তার জন্য কিন্তু শাকে সবসময় একটু প্রথমে কম লবণ দিতে হয়, যদি লাগে তাহলে পরে দেওয়া যাবে। তো আমি নাড়াচাড়া করে এবারে কিন্তু ঢাকা দিয়ে দেবো, যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর শাকগুলোও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত না শাকটা সেদ্ধ হয়ে যাচ্ছে, ওই 3-4 মিনিটের মতো ঢাকা দিলেই হয়ে যাবে, কারণ কি শাকটা এতটাই কচি ছিল, তাতে আমার রান্না করতে করতে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখে বুঝতেই পাচ্ছেন শাকটা কতটা সেদ্ধ হয়ে গেছে। তো এখনও যেহেতু রান্না হবে, তো এবারে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি এখানে দিয়ে দেব যে পোস্তটা বেটে রেখেছিলাম, আমি ওই 1 চামচ মতন পোস্ত কিন্তু বেটে নিয়েছি। এবারে ওপর থেকেই পোস্তটা দিয়ে দেব। এখনো কিন্তু শাকটাতে জল আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই পোস্তটা দিয়ে আমি আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে এখন কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, কারণ যেহেতু শাকটা সেদ্ধ হয়ে গেছে, তাই আর বেশিক্ষণ সেদ্ধ হতে লাগবে না। জলটা যতক্ষণ না টেনে নিচ্ছে, জলটা টানতে টানতে কিন্তু শাকটা আমার সেদ্ধ হয়ে যাবে। এবারে নাড়াচাড়া করে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। আর যেহেতু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে, তাই খুব তাড়াতাড়ি কিন্তু জলটা টেনেও নেবে। 2-3 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে নিলাম, দেখতেই পাচ্ছেন এতটা পরিমাণে জল বেরিয়েছিল শাকটা থেকে, তাই টানতে কিন্তু একটু সময় লাগছে। তবে যেহেতু শাকটা সেদ্ধ হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে জলটাকে শুকিয়ে নিতে পারেন। তো আমিও কিন্তু এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি, দিয়ে এবারে জলটাকে নেড়ে চেড়ে শুকনো করে নিচ্ছি। কলমি শাকে খুব বেশি জল জল থাকলে ভালো লাগবে না, তার জন্যই কিন্তু একটু শুকনো করে নিতে হবে। আর এই পোস্তটা দেয়াতে এত দারুণ একটা সেন্ট বেরিয়েছে, কি বলবো আপনাদের। তো অবশ্যই কিন্তু আপনারাও বাড়িতে ট্রাই করবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও, আপনারা জানাবেন আপনাদের কীরকম লাগলো। দেখুন জলটা কিন্তু অনেকটা শুকিয়েই এসেছে। দেখে বুঝতেই পাচ্ছেন ঠিক কীরকম হয়েছে। আমি এবারে কিন্তু নামিয়ে নেব। আমি অনেক দিন যাবৎ ঠিকঠাক করে কাজ করতে পারিনি, তো চেষ্টা করছি এখন যাতে ঠিকঠাক করে কাজটা করতে পারি। তবে কতটা ঠিকঠাক করে করতে পারবো জানি না, কারণ কি আ আমার পরিবারের একটু আ সমস্যা হচ্ছে, তো তার জন্যই। তবুও চেষ্টা করছি, দেখি কতটা করতে পারি, সবাইকে সাপোর্টও কতটা করতে পারি। তবে আমি নিজে ভিডিও দেই বা না দেই, কিন্তু চেষ্টা করি সবাইকে সাপোর্ট করার। তো এইভাবেই সবাই আমার পাশে থাকবেন, আমিও কিন্তু আপনাদের পাশে আছি, থাকবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। আর আপনারা এইভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি, থাকবো।